বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ মিছিল হঠাৎই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রূপ নেয়। মিছিলে অংশ নেওয়া দুই মোটরসাইকেল আরোহীর হাতে ইসরায়েলের পতাকা দেখা গেলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের মারধরের ঘটনাও ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী সোমবার রাতে এই ঘটনা ঘটে। ওই দিনই বিশ্বকাপের রাউন্ড 32 পর্বে জাপানের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচকে ঘিরে আগে থেকেই শহরের বিভিন্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। এমনই একটি মিছিলে দুই কিশোর মোটরসাইকেলে করে উপস্থিত হয়। তাদের একজনের হাতে ছিল ইসরায়েলের পতাকা। কি কারণে তারা ব্রাজিল সমর্থকদের মিছিলে ওই পতাকা বহন করছিল সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এই বিষয়ে ইন্দোনেশিয়ার পুলিশ কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলে থাকা এক ব্যক্তি মোটরসাইকেলটি থামিয়ে দুই কিশোরের কাছ থেকে ইসরায়েলের পতাকাটি কেড়ে নেন। এরপর পতাকার সঙ্গে থাকা লাঠিটি ভেঙে ফেলেন। এর কিছুক্ষণ পর আশেপাশে থাকা আরো কয়েকজন সেখানে জড়ো হন এবং দুই কিশোরকে মারধর শুরু করেন। বিশেষ করে যার হাতে পতাকাটি ছিল তিনি বেশি হামলার শিকার হন বলে ভিডিওতে দেখা যায়। ইন্দোনেশিয়ার বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। দেশটির সাধারণ জনগণের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ব্যাপক সমর্থন ও সহমর্মিতা রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের নীতির প্রতি বিরূপ মনোভাবও বহুদিনের। এমন প্রেক্ষাপটে ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনাটি উপস্থিত অনেকের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর জের ধরে ঘটনাস্থলে ওই দুই কিশোর জনতার হামলার মুখে পড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।